মন্দিরের ভিতর প্রবেশ করছি। সামনেই হচ্ছে অরুণ স্তম্ভ, তারপরে দীপ স্তম্ভ। ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা অ্যালাউ নেই, এই ছোট ক্যামেরা বা মোবাইলগুলো কিন্তু অ্যালাউ আছে। আপনাদের অনেক সময় নিয়ে আসতে হবে পুরো মন্দিরটা ঘুরে দেখার জন্য। পুরো জগন্নাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল। 2025-এ জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রায় আমরা বিকাল 5:30টায় দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলাম। সেই কারণে দিনের আলোর মনোরম দৃশ্য এবং সন্ধ্যার পরে এই মন্দিরে যেভাবে আলোয় আলোকিত হয় সেই মনোরম দৃশ্য আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম এবং এই 6 নম্বর গেটের সামনেই পুজো দেওয়ার জন্য ডালা আর্কেড পেয়ে যাবেন। চলুন এবারে আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে কি কি দেখলাম, কিভাবে জগন্নাথ দেবকে দর্শন করলাম, কিভাবে সাজানো হয়েছে ভিতরটা, কি কি আছে ভিতরে, আমাদের ঘোরার এই অভিজ্ঞতা আপনাদেরকে পুরোটা শেয়ার করছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। রথযাত্রা উৎসব আমরা পুরোপুরিভাবে উপভোগ করলাম। তারপরে জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে এলাম। 5:30টার সময় আমরা এই জগন্নাথ দেবের মন্দিরে ঢুকছি। আর দারুণ লাগছে পরিবেশটা। সামনেই হচ্ছে অরুণ স্তম্ভ, তারপরে দীপ স্তম্ভ, সেই সমস্তগুলো আপনাদের সবই দেখাবো। আজকের যেহেতু রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আজকের কিন্তু ভক্তদের ভিড় প্রচুর রয়েছে। সামনে এখন এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, সামনে কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে। মন্দিরের অরুণ স্তম্ভের ঠিক ডান দিকে দেখুন এই ধরনের আটচালা করা রয়েছে। এগুলো খড়ের কাঠ দিয়ে তৈরি করা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আপনারা দীঘা এসে যদি নিউ দীঘাতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো গাড়ি টোটো, অটো এসব কিছু করতে হবে না। স্টেশন থেকে বেরিয়ে একেবারে সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির। 6 নম্বর গেটের একেবারে সামনে দিয়ে চলে এলাম। এ দেখুন প্রথমেই রয়েছে অরুণ স্তম্ভ। এই হচ্ছে অরুণ স্তম্ভ। মন্দিরের প্রবেশের প্রথমেই চোখে পড়বে দীপ স্তম্ভ। প্রধান মন্দিরে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন অরুণ স্তম্ভ। পুরীর মন্দিরের মতো এই মন্দিরেও 4টি দুয়ার: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। অরুণ স্তম্ভ পার করার পরেই আপনারা দেখতে পাবেন সিংহদুয়ার এবং সিংহদুয়ারের পিছনে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে হস্তিদুয়ার এবং ডান দিকে অশ্বদুয়ার। এই হলো 4টি দুয়ার। সন্ধ্যার পর যখন এই দীপস্তম্ভের মধ্যে আলোগুলো জ্বলে ওঠে, দীপগুলো জ্বলে ওঠে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। এই দেখুন এই হচ্ছে 3টে দীপস্তম্ভ, আর ঠিক এই দিকটায় চলে আসলে এই দিকেও হচ্ছে 3টে দীপস্তম্ভ। এইবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতর প্রবেশ করছি। দীঘা মন্দিরে আপনারা প্রবেশ করতে চাইলে মন্দিরে প্রবেশ করার মোট 4টি দ্বার রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 2 নম্বর গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করেন। আপনারা 6 নম্বর গেট দিয়েও প্রবেশ করতে পারেন এবং আরও অন্যান্য কয়েকটা গেট রয়েছে। তবে পুজো যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে ডালা আর্কেড পাবেন 6 নম্বর গেটের সামনে। আমরা এদিন পূজা না দিলেও 6 নম্বর গেট দিয়েই প্রবেশ করেছিলাম। সন্ধ্যা হচ্ছে, আস্তে আস্তে আলোয় আলোকিত হচ্ছে। অপূর্ব কিন্তু লাগছে এই মন্দিরটিকে। মেন মন্দিরের সামনে চলে এলাম। ভিতরে প্রবেশ করার পরে কয়েকটি দ্বার পেরিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করতে হয়। ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা অ্যালাউ নেই, এই ছোট ক্যামেরা বা মোবাইলগুলো কিন্তু অ্যালাউ আছে। এছাড়া আপনারা ডিএসএলআর ক্যামেরা ভিতরে ব্যবহার করতে পারবেন না। প্রধান দ্বারগুলির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে সেই দ্বারগুলি থেকে বাইরে বেরিয়ে এলে আপনারা মোবাইল ব্যবহার করে ছবি তুলতে পারবেন। আমরাও যেটা করেছিলাম। মন্দিরে প্রবেশ করব, বাট মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। বাইরে করা যাচ্ছে, সবই করা যাচ্ছে, ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। প্রধান গর্ভগৃহের ভিতরে কোনো ছবি তোলার পারমিশন না থাকায় আমরা ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। তবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তীর চিত্রের মাধ্যমে আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। দীঘার জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ, এবং অন্য দেবতাদের মধ্যে বলভদ্র এবং সুভদ্রা দেবী। মন্দিরটি নির্মাণের ঘোষণা হয়েছিল 2018 সালে এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে এবং উদ্বোধন হলো 2025 সালে। প্রায় 22 একর জমি জুড়ে তৈরি হয়েছে এই দীঘা জগন্নাথ মন্দির এবং মন্দিরটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 250 কোটি টাকারও বেশি। ভগবানকে দর্শন করে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো? দারুণ, ভিতরটা ভীষণ সুন্দর।
মানে ভীষণ সুন্দর ভিতরটা। আমরা একেবারে মন্দিরের পিছন দিকে চলে এসেছি। পিছন দিকেও কিন্তু একটা দুয়ার রয়েছে, 4টে দুয়ার বললাম। 22 একরেরও বেশি জমি নিয়ে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে, মানে বুঝতে পারছেন কত বড় জায়গা, ঘুরে শেষ করতে পারবেন না। এবারে আমরা হস্তি দুয়ারের কাছে চলে এলাম। দীঘা জগন্নাথ ধাম হোক বা মন্দির, আজকের কিন্তু সেই সব কোনো প্রশ্ন নয়। আজকের আমাদের জগন্নাথ দেবকে দর্শনের পালা। আর এই জগন্নাথ দেবকে ভক্তিভরে দর্শন, সেটা কোনো মন্দির হোক বা ধাম, যে কোনো জায়গাতেই করা যেতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দির একেবারে একই আদলে তৈরি করা হয়েছে এবং এখানেও কলিঙ্গ স্থাপত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। দীঘা রেল স্টেশন থেকে নতুন জগন্নাথ মন্দির পার করে ওল্ড দীঘার দিকে গেলেই পড়বে পুরানো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, যেটা 1410 সালে স্থাপিত হয়েছিল। পুরো জগন্নাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল, অনেকক্ষণ সময় লাগলো কিন্তু। তবে যদি মন্দিরটা ভালো করে ঘুরে দেখতে চান, হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে, মানে তবে ভালো করে সমস্ত জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, মানে এখন লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। লাইট জ্বালানোর পরে মানে এর শোভাটা আবার অন্য রকমের একটা বেড়ে গেল। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। যদি কোনো রাজনৈতিক দল এই মন্দিরটির দায়িত্ব নিয়ে থাকে বা কোনো মাননীয় বা মাননীয়া মুখ্যমন্ত্রী সেটার শীর্ষে থাকেন, কালের নিয়মে হয়তো একদিন কেউই থাকবে না, কালের নিয়মে আমরাও কেউ থাকবো না, কিন্তু যে ঐতিহাসিক স্থাপত্যটি তৈরি হলো তা কিন্তু কয়েকশো বছর বাদেও থেকে যাবে এবং এক চলন্ত ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। জয় জগন্নাথ। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে এই মন্দির কিন্তু নির্মাণ করা হয়েছে। অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু এই পাথরের প্রচুর কাজ রয়েছে। মন্দির দর্শন করে যখন মানে ফিরবেন এই রাস্তা ধরে, তখন দেখুন এদিকেও 6টা দীপস্তম্ভ রয়েছে, মানে তার মানে এদিকে 6টা দীপস্তম্ভ এবং সিংহদুয়ারের দিকে 6টা দীপস্তম্ভ, মানে মোট 12টা দীপস্তম্ভ। যজ্ঞের জন্য এই যে এখানে আটচালা করা রয়েছে, এগুলো খড় দিয়ে কাঠ দিয়ে খুব সুন্দর করা রয়েছে। দেখুন, মন্দির হোক ধাম হোক আর কালচারাল সেন্টার, দর্শন আমরা করলাম। জগন্নাথ দর্শন করে আমাদের খুব সুন্দর লাগলো। এবারে উনি কৃপা করবেন না করবেন ওনার ব্যাপার, উনি যদি মনে করেন এখানেও কিন্তু উনি কৃপা করে দেবেন। জয় জগন্নাথ। আর আমার মনে হয় কোনো ব্যক্তি যদি রাগ তাপ দেখিয়ে একটা মন্দির বা বড় স্থাপত্য তৈরি করে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীরই থেকে গেল। এটা আমার একটা ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, তাতে আপনারা আমাদের যাই ভাবুন। এই ধরনের কিছু কথা প্রকাশ করলাম বলে হয়তো আমাকে কেউ আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন। দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে সকাল থেকে বিকাল পর্যন্ত এবছরের প্রথম রথযাত্রার দিন রথযাত্রার উৎসবের বিভিন্ন দৃশ্য এক্সপ্লোর করেছিলাম এবং তার একটা ভিডিও আমার এই চ্যানেলেই দেয়া আছে। উপরের আই বাটনে লিঙ্ক দিলাম এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিলাম। দীঘার এই সমস্ত কয়েকটা পর্ব ছাড়াও নিউ দীঘা এবং ওল্ড দীঘার হোটেল নিয়ে দু একটা ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন। যারা সস্তায় বাজেট হোটেল খুঁজছেন, আপনারা কিন্তু এই দুটো ভিডিও দেখে নিতে পারেন। এই দুটো ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে দিলাম এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটা প্লিজ একবার সময় মতো দেখে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। আমার এই চ্যানেলে আরও অনেক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।